সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী চেনার উপায় কি? জ্যোতিষীর দ্বারা আপনি কি কি উপকার পেতে পারেন, বা একজন অ্যাস্ট্রোলজার আপনাকে কোন কোন ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়ে সঠিক পরামর্শ দিতে পারেন, এবং সঠিক অ্যাস্ট্রোলজার চেনার উপায় কি, সেই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো। অভিজ্ঞ এক্সপার্ট জ্যোতিষী কিভাবে চিনবেন সেই বিষয়টি আপনারা অনেকেই জানেন না বিধায় অনেক সময় দেখা যায় ইউটিউবের কিছু নতুন অ্যাস্ট্রোলজারের ভিডিও দেখে আপনারা ছুটে চলে যান, কিন্তু তারপরে দেখা যায় কোনো সলিউশন হয় না বা সমাধান পান না। তারপরে দেখা যায় নিজেরাই অনেক সময় বলেন যে স্যার, আমরা উপকার পাইনি বা বিভিন্ন জায়গা থেকে এই জিনিস সেই জিনিস কিনে কোনো উপকৃত হয়নি। আজকের সেই বিষয়টি আপনাদেরকে খোলাসা করার জন্য এবং সেই গোপন তথ্যটি আপনাদেরকে জানানোর জন্যই মূলত আজকের ভিডিওটি। সুপ্রিয় দর্শক বন্ধু, এক্সপার্ট বা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার চেনার যে উপায়, সেটি প্রথমে দেখতে হবে যিনি অ্যাস্ট্রোলজার তার এক্সপিরিয়েন্স কত বছর। কারণ অনেকেই দেখা যায় 3 বছর 4 বছর এই জ্যোতিষশাস্ত্রে পদচারণা, কিন্তু তিনি তার নামের আগে টাইটেল লাগিয়ে দেন 14 বছর 15 বছর, কেউ 20 বছর অভিজ্ঞতা লাগিয়ে দেন। শুধু একটি ভিজিটিং কার্ডে শুধু নাম নিজের লেখা যায় আপনি 20 বছরের অভিজ্ঞতা। প্রকৃতপক্ষে আপনি কত বছরের অভিজ্ঞতা এটি আপনার ক্লায়েন্ট সমাজ বা জ্যোতিষ সমাজ জানে যে আপনি পুরনো জ্যোতিষী কিনা বা আপনি নতুন অ্যাস্ট্রোলজার কিনা। কারণ 2019 সালের করোনার পরে অনেক মানুষই এই জ্যোতিষ পেশায় এসেছেন। কেউ ইউটিউব ঘাটাঘাটি করে সামান্য বই পুস্তক পড়ে, আবার কেউ একাডেমিক পড়াশোনা করে এই জ্যোতিষ লাইনে এসেছেন। তার দেখা যায় অধিকাংশই দেখা যায় যারা কোনো অ্যাস্ট্রোলজি সম্পর্কে মূল ধারণা, অ্যাস্ট্রোলজির যে মূল ধারণাটি সেই ধারণাটি নেই বিদায় অনেকেই দেখা যায় উল্টা পাল্টা প্রতিকার দেন, উল্টা পাল্টা এই কাস্টমারকে প্রতিকার দেন। এবং প্রতিকার শুধু দেন না, বিচার বিশ্লেষণগুলো অনেকেই সঠিকভাবে হস্তরেখা বিচার করতে পারেন না। হস্তরেখার কোন চিহ্নটির কি নাম, কোনটি তিল চিহ্ন, কোনটি ক্রস চিহ্ন, কোনটি ত্রিশূল চিহ্ন, কোনটি ত্রিভুজ চিহ্ন, কোনটি মৎস্য চিহ্ন, কোনটি স্টার চিহ্ন, কোনটি তারকা চিহ্ন, এই বিষয়টি অনেক অ্যাস্ট্রোলজার জানেন না। শুধু হাত দেখে তার সম্পর্কে 2-4টা বর্ণনা দিয়েই তিনি প্রতিকার দিয়ে দেন। শুধু হাত দেখেই জ্যোতিষ সাজা যায় না, বা হাত দেখা জানলেই যে জ্যোতিষ হতে পারবেন তা কিন্তু নয়। একজন অভিজ্ঞ জ্যোতিষ হতে হলে অনেক কিছু বিচার বিশ্লেষণ করতে হবে আপনার ক্লায়েন্টকে। সেই বিচার বিশ্লেষণ যদি আপনি না করতে পারেন তাহলে আপনি জ্যোতিষ হিসাবে কখনোই ভালো সাইন করতে পারবেন না এবং কাস্টমারকে ভালো ফিডব্যাক আপনি দিতে পারবেন না। এরপরে এই যে নবাংশ কুণ্ডলী জন্ম ছক যেটা আছে, অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে এই জন্ম ছক বিচার বিশ্লেষণ করতে হবে। একজন জাতক বা জাতিকার জন্ম ছক বিচার বিশ্লেষণ করে কোন গ্রহটি কত নাম্বার ঘরে আছে, রাহু কত নাম্বার ঘরে, চন্দ্র কত নাম্বার ঘরে, ইউরেনাস কত নাম্বার ঘরে, প্লুটো কত নাম্বার ঘরে, বৃহস্পতি কত নাম্বার ঘরে, শনি কত নাম্বার ঘরে, এই বিচার বিশ্লেষণটি করতে হবে। সেম পদ্ধতিতে নবাংশ কুণ্ডলীটি বিচার বিশ্লেষণ অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজার হলে আপনাকে করতেই হবে। এরপরে বিংশোত্তরী মুহূর্তে মহাদশা বিচারটি করতে হবে কোন জাতক জাতিকার। এই বিচারটি করলে জানতে পারবেন এই জাতক জাতিকার বর্তমানে কোন গ্রহের দশা চলছে এবং এই গ্রহের দশাটি কত বছর থাকবে। এই গ্রহের দশা থাকলে সেই জাতক জাতিকা কোন কোন ক্ষেত্রে বেনিফিটেড হবেন, কোন কোন ক্ষেত্রে লুজার হবেন, অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন।
এরপরে নবতারা চক্র বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আপনার চন্দ্র রাশি কি, আপনার গণ কি, লগ্ন কি, আপনার তিথি কি, আপনার করণ কি, আপনার বর্ণ বা পায়া বা রজত, এই বিষয়গুলো অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। এরপরে সংখ্যাতত্ত্ব বিচার বিশ্লেষণ করবেন। কারো নামের প্রথম নাম হতে পারে আবুল হোসেন, কারো নাম হতে পারে আবুল মজুমদার, কারো নাম হতে পারে মোহাম্মদ আবুল, বা তার মায়ের নাম হতে পারে ফাতেমা বেগম বা আয়েশা বেগম বা রহিমা বেগম বা করিমা বেগম, যে কোনো একটা নাম হতে পারে। এখন আবুল হোসেনের পুরো নামটা ক্যালকুলেশন করতে হবে, নিউমারোলজি ক্যালকুলেশন, যেটাকে আমরা বলি সংখ্যাতত্ত্ব ক্যালকুলেশন করতে হবে। এখন রহিমা বেগম বা করিমা বেগম, যে মায়ের নামের ফার্স্ট ওয়ার্ড গুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ড, রহিমার আর আর হচ্ছে ইংরেজি কত নাম্বার সংখ্যা, আবুলের হচ্ছে ইংরেজি 1 সংখ্যা, বি হচ্ছে ইংরেজি 2 সংখ্যা, ইউ ইংরেজি কত নাম্বার সংখ্যা, এল ইংরেজি কত নাম্বার সংখ্যা, সেম টু সেম প্রত্যেকটি ক্যালকুলেশন করতে হবে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার হতে গেলে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। হুরারি বিচার আপনাকে করতে হবে, কুষ্টি বিচার, জন্মছক বিচার, নবতারা চক্র বিচার, এই বিচারগুলো আপনাকে করতে হবে। ঝোটক বিচার, এই জাতকের কোন ব্যবসা ভালো হবে কি হবে না, এই জাতক কোন ব্যবসা করলে সাইন করতে পারবেন, পার্টনারশিপ বিজনেস তার ভালো যাবে কিনা, যৌথ বিজনেস করলে তিনি কোন কোন বিজনেস করতে পারবেন, তার বিদেশ যাত্রা হবে কিনা, বিদেশে গিয়ে তিনি সেটেল হতে পারবেন কিনা, আয় ইনকাম তার কেন হচ্ছে না, বারবার তার কেন বাধাগ্রস্ত হচ্ছেন, মানসিকভাবে এই জাতক বা জাতিকা অন্য জাতক জাতিকার সাথে সম্পর্ক হানি হচ্ছে কেন, সেইটি অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে জেনে নেবেন। অনেকেই আছেন, আমি দেখেছি যে ইউটিউবে জাস্ট 2-4-5টা ভিডিও করে বা কিছু ভিডিও, মানে আমার পুরোনো যে টপিকসটি, আমার এই চ্যানেলে 1200+ ভিডিও আছে, আপনারা সার্চ করে দেখবেন 1200+ ভিডিও আছে। আমি 2017 সাল থেকে ইউটিউব করি, কিন্তু অনেকেই দেখা যায় গত 2-3 বছর ইউটিউবে এসে আমার পুরোনো টপিকস গুলো নিয়ে তারা ভিডিও করে কাস্টমারের কাছে মনে হচ্ছে খুব সব জানতা শমশের একটা ভাব তাদের মধ্যে চলে এসেছে। অনেকেই দেখা যায় কোনো প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই, কিন্তু নামের সাথে স্বর্ণ পদক লাগিয়েছেন, বা ইন্ডিয়া থেকে স্বর্ণ পদক লাগিয়েছেন, জ্যোতিষ শাস্ত্রী লাগিয়েছেন, জ্যোতিষ সম্রাট লাগিয়েছেন, জ্যোতিষ জ্ঞানী লাগিয়েছেন, জ্যোতিষ ভাস্কর লাগিয়েছেন। আসলে তিনি সেই পদকটি পেয়েছেন কিনা এটিও অ্যানালাইসিস করার প্রয়োজন, এটিও জাস্টিফাই করার প্রয়োজন। শুধু নামের আগে বড় বড় টাইটেল যোগ করলেই কিন্তু জ্যোতিষ হওয়া যায় না। দেখা যায় কলকাতা থেকে নিয়েছেন, ইন্ডিয়ার যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল একাডেমি থেকে সার্টিফিকেট নিয়েই যে জ্যোতিষী হওয়া যায় তা না। আজকাল টাকা দিয়ে কিন্তু সার্টিফিকেট কিনা যায়। আপনি নীলক্ষেত থেকে বা ফকিরাপুল থেকে আপনার নিজের খেয়াল খুশি মতো সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন, পেড বানিয়ে নিতে পারবেন, ভিজিটিং কার্ডে আপনি নানান উপাধি দিতে পারবেন। প্রকৃতপক্ষে আপনি সেই উপাধিগুলো পেয়েছেন কিনা, কোন প্রতিষ্ঠান থেকে পেয়েছেন, কোন সংস্থা থেকে পেয়েছেন, সেটি জানার প্রয়োজন আছে ক্লায়েন্টদের। কারণ আপনি নিজেকে এমন ভাবে প্রেজেন্টেশন করলেন, আপনি মনে হয় যে অনেক বড় একজন জ্যোতিষ, আসলে প্রকৃতপক্ষে আপনি 2-3 বছর হয়েছে এই লাইনে এসেছেন। এসে পুরনো যারা জ্যোতিষ আছেন, যারা দীর্ঘ 16-17 বছর যাবত এই জ্যোতিষ পেশায় আছেন, তাদেরকে আপনি ডিঙ্গিয়ে উপরে ওঠার চেষ্টা করছেন, কিন্তু এটি কাউকে ডিঙ্গিয়ে কখনোই উপরে উঠতে পারবেন না। প্রথম যে জিনিসটি আপনার হতে হবে, কাস্টমার সার্ভিস আপনি ভালো দিতে পারছেন কিনা, আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে ভালো বেনিফিটেড পাচ্ছে কিনা, আপনি সঠিক পরামর্শ দিতে পারছেন কিনা, এই বিষয়টি হচ্ছে মূল। আপনি যদি দেখা যায় অনভিজ্ঞ হয়ে থাকেন, শুধু যে মানে কোন রকম একটি বুঝ দিয়ে দিলেন কাস্টমারকে, এটি কিন্তু ভাই জ্যোতিষ বিদ্যা নয়। অনেকে আছেন যে প্রতিকারের সময় দেখা যায় পাথর বিক্রির জন্য, যে নিজের কাছে যে রত্নটি আছে, যে প্রোডাক্টটি আছে, সেই প্রোডাক্টটি খুব হাইলাইটস করেন কাস্টমারের কাছে, যে ভাই আপনাকে নীলাটি পড়তে হবে। দেখা যায় ওনার কাছে নীলা আছে, কিন্তু ওই জাতকের প্রয়োজন হচ্ছে গোমেদ, তিনি গোমেদ না দিয়ে নীলাটি দিয়ে দিলেন। অথবা তিনার কাছে আছে পোকরাজ, ওই জাতকটির দরকার হচ্ছে একটি রুবি, তার কাছে রুবির কালেকশন নেই সেই জ্যোতিষীর, তিনি তাকে
রুবি যেহেতু তার কাছে নেই, রুবি না দিয়ে তিনি একটি পোকরাজ ধরিয়ে দিলেন। এই রকম কিন্তু অভিযোগ অনেক জ্যোতিষীর কাছ পাওয়া যায়। আমি নাম বলবো না, নাম মেনশন করব না, অনেকে আছেন যারা এক সময়, বিশেষ করে আজ থেকে 3 বছর আগে এক সময় মালিবাগে ছিলেন, এক সময় উত্তরায় ছিলেন, এক সময় এখন মিরপুরে আছেন, বা এইরকম কিছু নিত্য নতুন জ্যোতিষী আছেন যারা নামের সাথে ডক্টর উপাধি দেন। এরা হচ্ছেন আসলে, আপনি যে ডক্টর, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি ডক্টর অফ ডিগ্রি পেয়েছেন অ্যাস্ট্রোলজির উপরে, সেটি কি আসলে ক্লায়েন্ট কখনো জাস্টিফাই করে? কখনো জাস্টিফাই করে না। ক্লায়েন্টকে ধোঁকাবাজি দেওয়ার জন্য নামের আগে নানান পদ, নানান সার্টিফিকেট দিয়ে আপনারা এক ধরনের প্রতারণা করছেন। এটি যেমন জ্যোতিষ পেশায় আছে, এটি ডাক্তারি পেশায়ও আছে। দেখা যায় তিনি FCPS লন্ডন বা ইটালি বা জার্মানি লাগিয়ে দেন নামের উপাধির সাথে, অথবা ইন্ডিয়া লাগিয়ে দেন। তিনি আসলে বাংলাদেশ থেকে পড়াশোনা করেছেন, ইন্ডিয়ার একটা ইনস্টিটিউটে হয়তো জুম মিটিং এ বা অনলাইনে তিনি পরীক্ষা দিয়েছেন, সেখানেও তিনি দেখা যায় 10ম বা হয়েছেন বা 15তম হয়েছেন, কিন্তু নাম লাগিয়েছেন আমি ইন্ডিয়া থেকে পাস করেছি, লন্ডন থেকে পাস করেছি, নিউজিল্যান্ড থেকে পাস করেছি। সেম টু সেম এই জ্যোতিষ শাস্ত্রের মানুষরাও আছেন, কিছু প্রতারক জ্যোতিষ আছেন, তারা লাগিয়ে দেন যে আমি কলকাতা থেকে পেয়েছি, দিল্লি থেকে পেয়েছি, চেন্নাই থেকে পেয়েছি, বা ইন্ডিয়ান অমুক সংস্থা তমুক সংস্থা থেকে গোল্ড মেডেল পেয়েছি, সিলভার মেডেল পেয়েছি, স্বর্ণ মুকুট পেয়েছি, এবং কি অনেকেই ডায়মন্ড মুকুট পেয়েছেন, এটি বলেন। আসলে ভাই, ডায়মন্ড পাওয়া কি এটি মামার বাড়ির আবদার? স্বর্ণর মুকুট পাওয়া কি মামার বাড়ির আবদার? আপনি মানে স্বর্ণর একটি যে গোল্ড মেডেল, এই স্বর্ণর গোল্ড মেডেল কি তামার মেডেল? আপনি তামার মেডেলকে স্বর্ণর মেডেল বানিয়ে কাস্টমারদেরকে চালিয়ে দিবেন, এটি তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন তো এটি আপনি নিজেই ধরা খেয়ে যাবেন। তামার মেডেলকে গোল্ড মেডেল বলে চালিয়ে দিবেন। আপনি স্বর্ণ পদক প্রাপ্ত জ্যোতিষী, আপনি সিলভার মেডেল প্রাপ্ত জ্যোতিষী, আপনি হচ্ছেন ডায়মন্ড মেডেল প্রাপ্ত জ্যোতিষী। ডায়মন্ডটা কি মামার বাড়ির আবদার? আপনি ডায়মন্ড পেয়েছেন জ্যোতিষ শাস্ত্রের উপরে, এরপরে ডক্টরেট ডিগ্রি লাগান নামের উপরে। এই ধরনের ভণ্ডামি প্রতারণা করে কতদিন চলবেন ভাইয়েরা? এটি না করে সঠিকভাবে জ্যোতিষ পেশাটি করুন। মানুষকে ঠকাবেন না। মানুষকে আজ ঠকাবেন, কাল নয়তো পরশু আপনি নিজেই ঠকে যাবেন। কারণ মানুষ জানে কে কতটুকু। অনেক মানুষ জানেন, যারা অ্যাস্ট্রোলজি লাভার আছেন, জ্যোতিষ শাস্ত্রকে যারা পছন্দ করেন, তারা জানেন কে কতটুকু জ্ঞানী জ্যোতিষী, কে কত বড় জ্যোতিষী, কে কার অভিজ্ঞতা কতটুকু। দেখা যায় বিভিন্ন ধরনের উপাধি লাগান, এবং অনেকেই দেখা যায় অনেকের চেম্বারে বিভিন্ন নায়ক নায়িকা মন্ত্রী মিনিস্টারের সাথে এই যে ছবিগুলো লাগিয়ে মানুষকে আকৃষ্ট করেন, এটি হচ্ছে এক ধরনের ভণ্ডামি, প্রতারণা। আমার চেম্বারে কোনো নায়ক নায়িকার ছবি আপনারা কখনোই দেখবেন না, বা দেখেনও নি, কারণ আমি কখনো কোনো নায়ক নায়িকার ছবি রাখি না। আমার চেম্বারে যেটি আছে, এই যে দেখুন কাবাগরের ছবি আছে আমার চেম্বারে, এখানে কাবাগরের ছবি আছে। এই যে আমার ডিসপ্লেতে এখানে একটা কাবাগরের ছবি আছে, এই যে কাবাগরের ছবি, আমার টেবিলটার উপরে কাবাগরের ছবি আছে। আমি এই ধরনের, এই যে আবার আমার সামনে আমি কাবাগরের ছবি আছে, আমি এই ধরনের ভণ্ডামি এগুলো আমি টোটালি পছন্দ করি না। অনেকে এই জিনিসগুলো করেন, যে আমি খাজা বাবার রোহানির সন্তান, অমুকের রোহানির সন্তান, আমি অমুক পীরের খেলাফত প্রাপ্ত, অমুক তমুক, এই যে এগুলো লাগান। আসলে ভাই, আপনি জ্যোতিষ শাস্ত্র কোন একাডেমি থেকে পড়াশোনা করেছেন, কোন ইনস্টিটিউট থেকে, কত সালে আপনি অ্যাস্ট্রোলজির উপরে ডিগ্রি নিয়েছেন, সেটি আপনার নিজে আসলে আপনি সঠিক না। অন্যকে আপনি কিভাবে সঠিক দিক নির্দেশনা দেবেন? অনেকে দেখি ইউটিউবে নানান ধরনের জ্যোতিষদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ভিডিও বানান, এবং নিজেকে হাইলাইটস করার জন্য, নিজেকে বড় জাহির করার জন্য এক ধরনের ভিডিও বানান। আসলে ভিডিও বানালে শুধু ভিউ হলে হবে? আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনি ভিউ দিয়ে কি করবেন? ভিউ দিয়ে কি আপনি পানি দই খাবেন? আপনার এই জ্যোতিষ শাস্ত্রে এক্সপিরিয়েন্স হচ্ছে 3 বছর, আপনি লাগিয়ে দিলেন 15 বছর 17 বছর। যে ছেলেটি আজ থেকে 5 বছর আগে আমার নিজের হাত আংটি তৈরি করত,
আমার নিজের আংটিগুলো তৈরি করতো, আমার কাস্টমারদের আংটি তৈরি করতো। সেই ছেলেটি আজকে বড় জ্যোতিষ হয়েছে, বড় মার্কেটে চেম্বার নিয়েছে, নামের সাথে গোল্ড মেডেল স্বর্ণ পদক লাগিয়েছে। যে ছেলেটি আমার ভিডিও করতো, এক সময় আমার চেম্বারে থাকতো, সেই ছেলেটি আমি এইরকম আছে, আমার অনেক পুরনো ক্লায়েন্ট যারা আছেন তারা জানেন, সেই ছেলেটি আজ বড় জ্যোতিষ সেজে গেছে। তো এটি হচ্ছে আমার কাছে কষ্ট লাগে, এই পেশাটাকে, মহান পেশাটাকে এইভাবে বিনষ্ট করবেন না দয়া করে। কারণ এই পেশাটি অনেক মূল্যবান একটি পেশা, এই পেশাটি মানুষ অনেক রেসপেক্ট করে, অনেক সম্মান করে। ডাক্তার, জ্যোতিষ, উকিলদেরকে মানুষ অনেক সম্মান করে। মানুষ বিপদে পড়লে কিন্তু এই তিনটে শ্রেণীর মানুষের কাছে আসে, আর মানুষের এই বিপদকে পুঁজি করে নিজেদের আখের গোছানোর ক্ষণিকের চেষ্টাটি করবেন, কিন্তু দুনিয়া এবং আখিরাতে আপনি ঠেকে যাবেন। আপনি যে ধর্মের হন না কেন, মুসলিম হন, হিন্দু হন, খ্রিস্টান হন না কেন, ভাই দুনিয়া এবং আখিরাত একটা কথা আছে, প্রকৃতির বিচার কিন্তু আপনাকে টুডে এন্ড টুমরো বিচারের সম্মুখীন হতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছ থেকে রত্নপাথর ক্রয় করার সময় আপনি ভালো করে জেনে নেবেন যে রত্নপাথরটি সঠিক কিনা, রত্নপাথরটি ল্যাব টেস্ট সার্টিফিকেট কিনা, এবং এই পাথরটি কত পার্সেন্ট অথেন্টিক, এটি কোন কান্ট্রির রত্ন, এবং এটি গ্রেড কত নাম্বার গ্রেডের, এবং এই রত্নটি কোন আঙ্গুলে পরবেন, কিভাবে শুদ্ধি করবেন, ভালো মতো জেনে শুনে তারপরে আপনারা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ নেবেন। শুধু নাম আর ডিগ্রি, ডক্টরেট, জ্যোতিষ শাস্ত্রী, জ্যোতিষ সম্রাট, জ্যোতিষ এই সমস্ত উপাধি লাগিয়ে এই পেশাটাকে এক শ্রেণীর নষ্ট ভ্রষ্ট মানুষগুলো পেশাটাকে কলঙ্কিত করছে। এই সমস্ত প্রতারকরা জ্যোতিষ শাস্ত্রের জানে না, যারা অ্যাস্ট্রোলজির হরোস্কোপ বিচারটি কি, যারা পামিস্ট্রি বিচার কি, যারা নিউমারোলজি বিচারটি কি জানে না, পূর্ণাঙ্গ বিচার বিশ্লেষণ জানে না, যারা কেপি অ্যাস্ট্রোলজি জানে না, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি জানে না, পাশ্চাত্য মতের অ্যাস্ট্রোলজি জানে না, তারাই দেখা যায় আজ বড় পণ্ডিত ইউটিউবের জগতে। তারা আজ রমরমা, তাদেরকে হাজার হাজার মানুষ ছাড় ডাকছে, আবার কিছু মানুষ প্রতারিত হয়ে দেখা যায় তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যে মানুষ একবার তাদের ফাঁদে পাড়া দিয়েছে, সে দ্বিতীয়বার আর তাদের কাছে যায় না। এটি কেন ভাই? আপনি কাস্টমারকে কন্টিনিউ করুন। আপনি একটা ক্লায়েন্টকে যদি কন্টিনিউ সার্ভিস না দিতে পারেন, একটা ক্লায়েন্ট যদি প্রথমবার যাওয়ার পরে বুঝতে পারে যে আপনি এক্সপার্ট অ্যাস্ট্রোলজার না, তাহলে এই যে অপবাদটি, এটি কিন্তু পুরো জ্যোতিষ সমাজের উপরে পড়বে। আমি তো আজকে 16 বছর এই পেশায় আছি, আমি তো কখনো বলি না আমি 22 বছর 24 বছর হয়ে গেছে, আমি তো কখনোই গর্ব করে বলি না আমি গোল্ড মেডেল পেয়েছি, সেই পেয়েছি, এই পেয়েছি, কখনোই বলি না। আমার চেম্বারে তো আমি এগুলো তো শো অফ করি না। আমি তো অনেক মন্ত্রী মিনিস্টারের হাত দেখেছি, অনেক এমপির হাত দেখেছি, অনেক আর্মি অফিসার, পুলিশ অফিসার, বিভিন্ন ডিফেন্সের লোকদের হাত দেখেছি, কখনোই তো তাদের সাথে আমি ছবি তুলি না। নায়ক নায়িকা, গায়ক গায়িকার সাথে ছবি তুলে আমি কখনোই তো আমার ফ্রেমে বাঁধিয়ে রাখি না আমার চেম্বারে। এটি কেন ভাই? এটি দিয়ে কি কোনো লাভ হবে? নায়ক নায়িকা, গায়ক গায়িকা দিয়ে এগুলো হচ্ছে মানুষকে শো অফ করা। এই শো অফ কতদিন? টুডে এন্ড টুমরো এইটার প্রতিফলন আপনারা পাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ভিডিওটি মনোপ্রদ হয়ে থাকে, আমি অনুরোধ করব ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।